আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, ultimately government or state has the responsibility to protect our child, my child. অতএব সরকার তার দায় এড়ানো উচিত হবে না। আমি মনে করি এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে অনতি বিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করতে পারেন, করে সমাজের সর্বস্তরের মানুষকে, অর্থাৎ যারা লিডিং পজিশনে আছেন তাদেরকে ডেকে অভিমত নিয়ে একটা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন করা যেতে পারে। আমি আসলে বক্তব্য কতটুকু দিতে পারবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ বক্তব্যের শুরুতেই সর্বপ্রথম আসলে তীরটা সরকারের দিকেই চলে যায়। আনফরচুনেটলি এই যে হেল্পলাইন 1098, this is the first time that I have ever heard এইখানে বসে। So this is the responsibility of the government, যে কেন আমরা জানলাম না। খেতে খামারে কাজ করা গার্মেন্টসের শ্রমিক তারা তো আর অনেক পরের কথা, কেন এই 1098 সম্পর্কে আমরা জানি না? আমাদের ব্যর্থতা নাকি সরকারের দায়িত্বশীল যাদের এটা প্রচারণা করা দরকার তাদের ব্যর্থতা? মাননীয় প্রতিমন্ত্রী আছেন অত্যন্ত প্রাজ্ঞ একজন লয়ার, আইনজীবী, উনি সোশ্যাল অ্যাওয়ারনেস এর কথা বলেছেন। উই ডু এগ্রি, উই নিড সোশ্যাল অ্যাওয়ারনেস। উনি আবারও বলেছেন যে হো উইল রিং দ্য বেল। উনি বার্ডেনটা শিফট করতে চাচ্ছেন টু সাম এক্সটেন্ট, যে আপনারা দায়িত্ব নেন। আমরা সরকারকে নির্বাচিত করেছি সরকারের দায়িত্ব নেওয়ার জন্য। অফকোর্স আমরা দায়িত্ব নিব, পরিপূরক হিসাবে কাজ করব। আমি মনে করি মাননীয় প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন, রফিক ভাই পরবর্তীতে পুরুষদেরকে নিয়ে আলোচনা করবেন। আমি মনে করি মাননীয় প্রতিমন্ত্রী বা এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে তারা সমাজে এই ধরনের মানুষকে ডাকুক, ডেকে একটা অপিনিয়ন নেই। সেই জন্য একটা ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে, যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে অভিমত নিয়ে আমাদের ব্যারিস্টার ইমাম যে কথাটা বললেন, যে একটা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন। আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, ultimately government or state has the responsibility to protect our child, my child. অতএব সরকার তার দায় এড়ানো উচিত হবে না। আমি মনে করি এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে অনতি বিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করতে পারেন, করে সমাজের সর্বস্তরের মানুষকে, অর্থাৎ যারা লিডিং পজিশনে আছেন তাদেরকে ডেকে অভিমত নিয়ে একটা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের মিস দোলা যে কথাটা বলেছেন, উন্নত বিশ্বের সব জায়গায় আছে যে আপনার ওই যে চাইল্ড অফেন্ডার রেজিস্ট্রেশন ডাটা, সেটা এখনো হয়নি। এটাই আশ্চর্যের বিষয়। আমরা ডিজিটালাইজড করতে চাই সবকিছু, কিন্তু ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি আমরা না ধরতে পারি, আমি যদি আমার বাচ্চার প্রোটেকশনটা আমি স্টেট থেকে না পাই, অফকোর্স ফ্যামিলি হ্যাজ গ্রেটার রেসপন্সিবিলিটি to teach our child. At the same time, state cannot avoid their responsibility to protect my child. সেই ক্ষেত্রে রাষ্ট্রকে প্রোটেকশনের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছে। দেখেন, আমরা অনেক বিষয়ে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশন, ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা চালু করতে পারি। আজকে যারা পার্টিকুলারলি চাইল্ড অফেন্ডারদের জন্য যদি ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা শুধুমাত্র আমাদের ওই জাজেজ কোর্টের জন্য নয়, সর্বোচ্চ আদালত পর্যন্ত, এটা কিন্তু মাননীয় আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে দিয়ে সেটা করা যেতে পারে। আজকে দেখেন, হয়তোবা রামিসার রায় হবে, কিন্তু সেই রায় কার্যকর হতে এর মধ্যে আরো কত রামিসাকে আমাদের দেখতে হবে। সেই দায়িত্বটাকে সোশ্যাল অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস রাখি, তাহলে বিচারটা হবে। নো, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। কেন আরো 20 বছর বা 10 বছর রামিচার সর্বোচ্চ বিচারটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে?
এর মধ্যে আরো কত রামিসাকে আমরা পেয়ে যাব। আজকে এই রামিসাকে আমাদের মিডিয়ার ভাই বোনেরা যারা আছেন, মিডিয়ার আলোকে রামিসা আজকে চলে এসেছে আমাদের সামনে। এমন প্রতিদিন অনেক রামিসা আছে যারা এখন পর্যন্ত মিনিমাম বিচার তো দূরের কথা, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সহানুভূতিটা পর্যন্ত পায়নি। এমন অনেক রামিসা আছে। আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন অনতি বিলম্বে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন গঠন করে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা স্টার্ট ফ্রম দ্য আর্গুমেন্টস ওই জায়গা থেকে শুরু করে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে, এবং সেটা যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে তখনই সম্ভব হবে। আমরা আইনি প্রক্রিয়ায় অনেক কিছু দেখাতে পারবো। আমি একজন আইনের ছাত্র হিসাবে অনেক কিছু আছে আইনে, ডাইরেক্টরি আছে, অনেক কিছু আছে যে 30 দিনের মধ্যে বিচার করতে হবে। বিচার না হলে 30 দিন পরে কি হবে সেটা কিন্তু আইনে দেয়া নেই। তো আমাদের এই বিষয়গুলো যদি অ্যাড্রেস এখনো না করি, আমি তো খুব পজিটিভ মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রামিসার বিষয়টা হ্যান্ডেল করছেন বা গিয়ে সমবেদনার পর থেকে বিচার ব্যবস্থার জন্য কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর একার পক্ষে তো সম্ভব না সারা দেশকে এইভাবে বিচারের আওতায় নিয়ে আসা, অর্থাৎ এই ধরনের অফেন্সে আইন মন্ত্রণালয়ের এখানে একটা বিশাল ভূমিকা আছে, ঠিক তেমনি ভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে। আমরা আমাদের ভূমিকাটা পালন করে দেন সোসাইটিকে বলবো, yes we have done our job, now it is up to you to cooperate us. We cannot push the society, please do it, we will welcome it. No, স্টেটের রেসপন্সিবিলিটি আমরা আগে দেখতে চাই। আমি মাননীয় প্রতিমন্ত্রীকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, ডক্টর রফিক সাহেব যে আয়োজনটা করে দিয়েছেন, আমি মনে করছি ডক্টর রফিক সাহেব ইজ ওয়ার্কিং এজ এ হুইসেল ব্লোয়ার। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সজাগ হয়ে ওনারা উদ্যোগ নিয়ে এমন বা এর চেয়ে আরো বর্ধিত করে হবে একটা আলোচনার ব্যবস্থা করবে বা টেক অ্যাকশন। আমাদের অনেক কিছু আছে। মাননীয় প্রতিমন্ত্রী যখন বলছিলেন we have so many programs, unfortunately we don't need so many programs, we need one program যে প্রোগ্রামে আমরা অ্যাকশন দেখতে পারবো, not statement। আমি আজকে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর রফিক, দীর্ঘকালীন আমরা একসঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট এই যে সংগঠন বা এই যে আলোচনাটা, এটা আরো 2-3 বছর আগে বিএনপি যখন বিরোধী দলে ছিল, মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডনে থাকা অবস্থায় এই সংগঠনটা করে দিয়েছিলেন। আমি তখন যেহেতু বিএনপির আইন সম্পাদক ছিলাম, আমাকে এটার প্রধান সমন্বয় করা হয়েছিল এবং বিএনপির স্বাস্থ্য সম্পাদক হিসেবে ওনাকে এটা সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা তখন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে বিরোধী দলের নেতা ছিলেন, ওনার নেতৃত্বে সারা বাংলাদেশের নির্দেশে আমরা একটা আইনি সেল গঠন করেছিলাম। আমরা আমাদের পার্ট থেকে হাইয়েস্ট লেভেল করেছি। আমি নিজে অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি যখনই কোনো একটা ভিকটিম হয়েছে, আমার চেয়ে বেশি গিয়েছিলেন ডক্টর রফি। সো আমরা তখনকার প্রেক্ষাপটে এই সংগঠনটা করা। তো এখন এই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং এই বিএনপির নেত্রী বা নেতারা, সংসদ সদস্যরা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। দেশের মানুষ প্রত্যাশা করে রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব পেয়েছেন তারা এমন একটা উদ্যোগ নেবেন যে উদ্যোগটা কার্যকরী হবে, নট পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা বাস্তব কাজ দেখতে চাই, প্রায়োগিক দেখতে চাই। আজকে রামিসার যদি 30 দিনের মধ্যে ওনার এই অফেন্সের জন্য শাস্তি হয়ে থাকে লোয়ার কোর্টে, মানুষ দেখতে চায় হাইয়েস্ট কোর্ট থেকে কবে সেটার পূর্ণাঙ্গ রায়টা পাবে। আজকে তনু হত্যা বা অনেক, আমি কয়েকদিন আগে একটা পত্রিকা দেখলাম, কেউ সোনা কিনা চাঁদপুরের এক সিরিয়াল র্যাপিস্ট, 12 বছর আগে তার ফাঁসির দণ্ড হয়েছে, এখন পর্যন্ত সে জেলখানায় আছে। সো আমরা আমাদের বিচার ব্যবস্থাটা যদি বলি বিচার ব্যবস্থার কারণে হতে পারছে না, হ্যাঁ আমরা বলতে পারি, কিন্তু মানুষকে সেটা দিয়ে কিন্তু সন্তুষ্ট করতে পারবো না। আমরা দেখতে চাই শুধুমাত্র কথা না,
কার্যকরভাবে সবকিছু সম্পন্ন হোক। এবং আমি মাননীয় প্রতিমন্ত্রী বা যারা আছেন এই চাইল্ড উইমেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনতিবিলম্বে আপনারা সজাগ হন, আপনারা উদ্যোগ নেন, দেশের মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে।